নেক্সট প্রবলেম করো, এটা ভীষণ ইম্পর্টেন্ট। A compound contain atoms A, B and C. তোমাকে বলে দিয়েছে the oxidation number of A is +2, of B is +5 and of C is -2. বলেছে the possible formula of the compound is option A B C2, option B B2 AC3 whole 2, option C A3 BC4 whole 2, option D বলেছে তোমাদের A3 B4C whole 2. বলো আনসার কি হবে, কেন হবে? যে বলতে পারো বুঝো তার অনেক কনসেপ্ট হয়ে গেছে, বলো। বলো দেখি, খুব ভালো প্রবলেম এটা, কিভাবে ক্যালকুলেট করবে? একদম খুব ইজি কিন্তু প্রবলেম, মানে একদম ইজি, তুমি মানে তুমি সবকিছু জানো। অ্যাপ্লাইটা কিভাবে করবো বল, তোমাকে এই টাইপের প্রবলেম দিয়ে দেবো। হ্যাঁ বলো। অপশন বি। কেন? কারণ বলতে হবে, বোঝো ভালো করে বোঝো, তোমরা সবাই জানো, আমি বলছি ফর্মুলা দেখো। আচ্ছা তোমরা আমাকে বলো তো, যে কোন একটা মলিকিউলস এর, মনে করো তোমাকে যদি বলা হয়, আমাকে বলো K2Cr2O7, তোমাকে যদি বলা হয় এই মলিকিউলস এর মোট আধান কত, তুমি কি বলবে বলো, কি লিখবে? টোটাল চার্জ কত? 0। ঠিক আছে, এবার তোমাকে যদি বলি আচ্ছা বলো তো ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত, তুমি তখনই এক্স ধরে বের করবে। তাহলে তুমি তখনই কি করবে দেখো, এখান থেকে লিখবে যে আমরা ক্রোমিয়ামকে বের করবো, তাহলে এর উপরে এক্স মানে স্টার দেবো দিয়ে, তাহলে 2x প্লাস 2 ইন্টু পটাশিয়ামের কত আছে বলো, +1 প্লাস অফ 7 ইন্টু -2, টোটাল চার্জ 0 লিখে দেবো আমরা। আচ্ছা তোমরা আমাকে বলো তাহলে যে কোনো স্ট্রাকচারের টোটাল ওভারঅল চার্জ যেটা হবে সেটা ভ্যালু কত হবে? 0। তাহলে তোমাকে এখানে প্রত্যেকটার অক্সিডেশন নাম্বার বলে দিয়েছে, তুমি এই স্ট্রাকচারে এগুলোকে বসিয়ে দাও ভ্যালুগুলোকে, যার ভ্যালু 0 আসবে সেটাই কারেক্ট ফর্মুলা। ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে কি হয়নি? যে কোনো, যেমন K2Cr2O7 এর অক্সিডেশন নাম্বার কত হবে টোটাল মলিকিউলস এর? 0। তোমাকে যদি বলা হয় আচ্ছা H2 এর অক্সিডেশন নাম্বার কত হবে, তুমি বলো 0। কেন? টোটাল অক্সিডেশন নাম্বার 0 হবে, তবেই ফর্মুলা ঠিক আছে, আদারওয়াইজ ফর্মুলা ঠিক নেই। বোঝা গেছে? বুঝতে পারলে কিনা দেখো, তোমাকে কি করতে হবে, যে কোনো মলিকিউলস এর টোটাল অক্সিডেশন নাম্বার 0 হয়, আমরা প্রত্যেকেই জানি, কারণ আমরা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন শিখেছি মেথড। তো যে কোনো মলিকিউলস তোমাকে বলুন, যদি এর উপরে কিছু না লেখা থাকে, এর উপরে 0, তাহলে তুমি আমাকে বলো, তোমাকে যদি বলা হয় ABC2 এই মলিকিউলস এর স্ট্রাকচার এটা ঠিক আছে কিনা, কি করে বুঝবো? এই প্রত্যেকটার অক্সিডেশন নাম্বার এই ইকুয়েশনে বসিয়ে দেবো, মানে এই ফর্মুলাতে। যদি টোটাল চার্জ এর 0 আসে ক্যালকুলেট করার পর, দেন সে স্ট্রাকচার ঠিক আছে, আদারওয়াইজ ঠিক নেই। ক্লিয়ার হয়েছে একদম কি করতে হবে? ঠিক আছে, তো ক্যালকুলেট করা শুরু করো, দেখো ফার্স্ট এরটাই শুরু করো, অপশন নিয়ে দেখো কি আসছে বলো। বলছে আমি একটু লেফট হয়ে গেছিলাম, আপনি বলুন না এবার কি বলেন একটু। বক্তব্য হচ্ছে যে আমরা কি জানি বলো, যে কোনো মলিকিউলস এর, মনে করো তোমাকে যদি বলা হয় K2Cr2O7 টোটাল এই মলিকিউলস এর অক্সিডেশন নাম্বার কত হবে, ইকুয়ালস টু, কারণ আমরা একটা ফর্মুলা লিখেছি যে টোটাল ওভারঅল চার্জ কত হয়, টোটাল অক্সিডেশন নাম্বার কোনো মলিকিউলস এর সামেশন 0 হয়, তাই না?
আচ্ছা তাহলে তোমাকে কি করতে হবে দেখো, তোমাকে এখানে যে চারখানা অপশন দেওয়া হয়েছে, দিয়ে যদি তোমাকে এখানে প্রত্যেকের অক্সিডেশন নাম্বার বলা হয়েছে, তো তুমি যদি এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে কিভাবে করবে? 2x প্লাস 2 ইন্টু প্লাস 1 প্লাস 7 ইন্টু মাইনাস 2 ইকস টু 0 করবে। তখন এই টোটাল ভ্যালুটা কার সাথে ইকুয়াল বলো? জিরোর সাথে জিরো। equal। তাহলে কোনো মলিকিউলস এর বা কোনো কম্পাউন্ডের স্ট্রাকচার ঠিক আছে কি ভুল আছে, সেটার জন্য তোমাকে কি করতে হবে? যে অক্সিডেশনের ভ্যালুগুলো বলে দেওয়া হয়েছে, সেই ভ্যালুগুলোকে কি করতে হবে বলো? ফর্মুলাতে বসাতে হবে। বসানোর পর দেখবো যে ফর্মুলাতে ভ্যালু 0 আসবে সেটাই কারেক্ট ফর্মুলা। কারণ টোটাল ওভারঅল চার্জ কত হবে বলো? কম্পাউন্ডস এর 0 হবে। তাহলে তুমি বসানো শুরু করে দাও। প্রত্যেকের অক্সিডেশন নাম্বার বলে দিচ্ছে, তো অপশন এ কে করো, দেখো ফার্স্টে কি আসছে। স্যার অপশন সি এরটা 0 আসছে। অপশন এটাকে করি, তারপর সি করবো। দেখো তোমাকে বলেছে এ বি C2, চলো বসিয়ে দাও ভ্যালু। এর ভ্যালু কত বলেছে? A1, তাহলে 1 ইন্টু এর অক্সিডেশন নাম্বার প্লাস 2 প্লাস অফ B1 ই আছে, 1 ইন্টু কত হবে বলো? প্লাস 5, তাই না? প্লাস অফ 2 ইন্টু সি এর ভ্যালু কত আছে বলো? মাইনাস 2। টোটাল অ্যাড করো, তাহলে প্লাস 2 প্লাস 5 মাইনাস 4 কত আসছে বলো? 7, তাহলে প্লাস 3। তো ঠিক আছে, 0 আসছে কি? আসেনি। তাহলে এইভাবে প্রত্যেকটাকে ভ্যালু বের করতে হবে। বের করে দেখতে হবে যেটাতে 0 আসবে সেটা আমাদের পসিবল ফর্মুলা। ওকে, তাহলে সি করে দেখি চলো। তাহলে A3 BC4 হোল 2, চলো বসিয়ে দাও ভ্যালু। এ কতগুলি আছে বলো? 3। তাহলে দেখো কি হবে, তাহলে 3 ইন্টু এর ভ্যালু কত বললো? এর ভ্যালু প্লাস 2। ঠিক আছে, এবার দেখো প্লাস এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে কত হয় বলো? বি কতগুলি আছে বলো? B1 ইন্টু বি এর ভ্যালু কত বলো? বি এর ভ্যালু প্লাস 5 প্লাস অফ 4 ইন্টু C4 রয়েছে, 4 ইন্টু মাইনাস 2 ব্র্যাকেট ক্লোজ। টোটাল কত? ইন্টু দেখো হোল 2 আছে, মানে ইন্টু 2 হয়ে যাবে। থার্ড ব্র্যাকেটের পোর্শনের ক্যালকুলেট করে যা আসবে ওটা ইন্টু কে 2 করতে হবে। ঠিক আছে, চলো করো, ক্যালকুলেট করে দেখো। তাহলে 3 ইন্টু মাইনাস 2, তাহলে প্লাস 6 আসছে। প্লাস অফ এখানে ভিতরে ক্যালকুলেট করো আগে, তাহলে এখানে কত আসছে? প্লাস 5, আর এখান থেকে মাইনাস 8 ইন্টু 2। ঠিক আছে, এখানে প্লাস 6 আসছে, প্লাস এখানে কত আসছে বলো? দেখো মাইনাস করলে মাইনাস 3, তাহলে মাইনাস 3 ইন্টু 2 দ্যাট ইজ মাইনাস 6 আসবে। ঠিক আছে, তো ওভারঅল কত আসছে বলো? 0। তাহলে আমাদের কারেক্ট অপশন কি হবে বলো? দেখো, কোনো রকম অসুবিধা হলে বলতে হবে যে স্যার বুঝতে পারিনি কি হলো। যে কোনো মলিকিউলসে টোটাল বা ওভারঅল চার্জ 0 হয়, এটা আমরা জানি। ঠিক আছে, তো তোমাদের এরকম বলে দেবে অক্সিডেশন নাম্বার 2 3 4 5 এরকম প্লাস মাইনাসে বলে দেবে, তোমাদের অপশন দিয়ে দেবে। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে? তো তোমাকে তুমি বসিয়ে দেখবে, যেটা যেটাতে মিলে যাবে, যেটাতে ভ্যালু 0 চলে আসবে, সেখানে তার ভ্যালু আমাদের, সেটাই আমাদের পসিবল ফর্মুলা হয়ে যাবে। তাহলে এই মলিকিউলস এর ক্ষেত্রে পসিবল ফর্মুলা কি হবে বলো? স্যার আমাদের অপশন সি। হ্যাঁ বলো। স্যার বলছিলাম এখানে যে আপনি যেটা ক্যালকুলেট করলেন অক্সিজেন নাম্বারটা, এখানে কি হুম, আগে আয়নিক ফর্মে ব্রেক করতে হবে না? না না, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তুমি কি করে বুঝবে কে কি আসছে বলো? আচ্ছা তাই না? তুমি তো জানো না যে এখানে কি আসবে, সেটা তো তুমি আগে থেকে বলতে পারবে না, তাই না? সেজন্য তোমাকে করা যাবে না ওটা। কোনো কিছু দরকার নেই, তুমি জাস্ট এইভাবে করে দাও, তাই না? চলো নেক্সট প্রবলেম দেখো। চলো দেখো, নেক্সট প্রবলেম দেখো। নেক্সট ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করো। চলো দেখো কি বলেছে। দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ আয়োডিন I2 প্লাস 2S2O3 2 মাইনাস, সেখান থেকে 2I মাইনাস প্লাস S4O6 মাইনাস 2 ইজ। তোমাকে অপশন বলে দিয়েছে দেখো। মলিকুলার ওয়েটস বলেছে, মলিকুলার ওয়েট। অপশন বি বলেছে মলিকুলার ওয়েট বাই 2। অপশন সি আসছে মলিকুলার ওয়েট
বাই 4, অপশনটি নান অফ দিস। বলো। স্যার মলিকিউলার ওয়েট বাই molecular weight by 2। তো এখানে আয়োডিন এর ক্যালকুলেট করতে বলা হয়েছে, তো দেখো আয়োডিন এখানে কিসে কনভার্ট হয়েছে বলো, যেটা আমরা করেছি একটু আগে, তাই না? দেখো I2 সেখান থেকে কনভার্ট হয়েছে 2I মাইনাস। তাহলে আমাদের ফর্মুলা কি, এখানে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার কত হয়েছে বলো, নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার, নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার ইকুয়ালস টু 2 এসছে। তো সেক্ষেত্রে করে দাও, মলিকুলার ইকুইভ্যালেন্ট ওয়েট এর ফর্মুলা কি বলো, মলিকুলার মাস বাই নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু মলিকুলার মাস বাই নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার। ঠিক আছে, তো মলিকুলার মাস কত হবে বলো আয়োডিনের, I2 এর ক্ষেত্রে? তো এখানে তো কিছুই নেই, ওটাই বলেছে মলিকুলার মাস বাই নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার 2, অপশন বি। ঠিক আছে, নেক্সট প্রবলেম করো। নেক্সট প্রবলেম লেখো, ইন দা রিয়াকশন Cl2 প্লাস OH মাইনাস, এখান থেকে Cl মাইনাস প্লাস অফ ClO4 মাইনাস প্লাস অফ H2O, যে বলেছে ক্লোরিন ইজ, কি ঘটেছে বলো, অক্সিডেশন, অক্সিডাইজড, অপশন বি বলেছে কি হবে? রিডিউসড, reduced। অপশন সি কি বলেছে বলো, অক্সিডাইজড অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউসড, অপশন সি হবে। অক্সিডাইজড as well as reduced, option D। ঠিক আছে, তো দেখো রিয়াকশন লিখে নাও, কিভাবে বুঝবো দেখো। তাহলে Cl2 প্লাস OH মাইনাস, সেখান থেকে তৈরি হয়েছে Cl মাইনাস প্লাস অফ ClO4 মাইনাস প্লাস H2O। ঠিক আছে, তো Cl এর উপর অক্সিডেশন নাম্বার 0, এখানে Cl মাইনাস 1, এখানে ক্যালকুলেট করার কথা যে বলো +7। তাহলে দেখো Cl 0 থেকে +7 এ গেছে, মানে অক্সিডেশন হয়েছে। আবার দেখো Cl 0 থেকে কি হয়েছে বলো, -1 এ গেছে, এক্ষেত্রে রিডাকশন হয়েছে। তাহলে কি হবে বলো, আমাদের কারেক্ট আনসার অপশন সি, অক্সিডাইজড অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউসড। রিয়াকশন বলো তো কোন টাইপ অফ রিয়াকশন, ডিসপ্রপোর্শনেশন। proportion। ডিসপ্রপোর্শনেশন। হ্যাঁ, ভেরি গুড। নেক্সট প্রবলেম দেখো, এখানে অক্সিডেশন হচ্ছে ক্লোরিন অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউসড হচ্ছে। চল নেক্সট দেখো, নেক্সট প্রবলেম দেখো, in the reaction কি বলেছে দেখো, 4Fe প্লাস 3O2, সেখান থেকে তৈরি হচ্ছে 4Fe3 প্লাস প্লাস অফ 6O2 মাইনাস। বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস is incorrect। ঠিক আছে, অপশন এ কি বলেছে দেখো, ইট ইজ
A redox reaction. Redox reaction. Option কি বলেছে বলো? Metallic iron is a reducing agent. Reducing agent. Option C বলেছে Fe3 plus is an oxidizing agent. Oxidizing agent. আর অপশন ডি কি এসছে বলো? মেটালিক আয়রন is reduced to Fe3 plus. ঠিক আছে, অপশন কি ডি হবে বলো হবে। অপশন? অপশন বি। অপশন বি দেখি, করে দেখি চলো সবকটাকে। এই টাইপের প্রবলেমে কিন্তু প্রত্যেকটা অপশনকে চেক করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখো রিয়াকশন দেখো কি বলেছে। দেখো রিয়াকশন বলেছে 4Fe প্লাস 3O2, সেখান থেকে তৈরি হচ্ছে 4Fe3 প্লাস স্যার এটা অপশন সি হচ্ছে। দেখা যাক, করে দেখি চলো না, করছি অসুবিধা নেই। দেখো তাহলে Fe তে কত আছে বলো? 0। দেখো Fe তে 0, কিসে গেছে? 3 প্লাসে। তাহলে এখানে কি হয়েছে বলো? Fe এর অক্সিডেশন হয়েছে। অক্সিডেশন হয়েছে মানে কি? রিডিউসিং এজেন্ট, তাই না? যে যার অক্সিডেশন হয় সে কি এজেন্ট? রিডিউসিং এজেন্ট। এটা আমরা তোমাদের বুঝিয়েছিলাম। আর O2 এর উপর কিছু নেই মানে 0 রয়েছে। দেখো O2 0 থেকে -2 তে গেছে। দেখো O2 0 থেকে -2 তে গেছে, মানে এখানে রিডাকশন হয়েছে। আর রিডাকশন হয়েছে মানে অক্সিডাইজিং এজেন্ট। এটা আমরা শিখেছি তোমাদের, এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। তাহলে যার অক্সিডেশন হবে সে রিডিউসিং এজেন্ট, আর যার রিডাকশন হবে সে অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, চলো দেখো অপশন মিলাই। দেখো ফার্স্টে বলেছে যে ইট ইজ আ রেডক্স রিয়াকশন, ঠিক না ভুল? অবশ্যই ঠিক। বলেছিলাম যে বিক্রিয়ায় অক্সিডেশন এবং রিডাকশন সাইমultaneously ঘটবে তাকে আমরা বলবো রেডক্স রিয়াকশন। তাহলে অপশন এ কারেক্ট আছে। ইনকারেক্ট স্টেটমেন্ট মানে তোমাকে বের করতে বলা হয়েছে। তো ফার্স্ট এটা ঠিক আছে। সেকেন্ড এটা মেলাও। বলছে মেটালিক আয়রন ইজ আ রিডিউসিং এজেন্ট। মেটালিক আয়রন মানে Fe কি এজেন্ট? দেখো আর এ রিডিউসিং এজেন্ট, এটাও একদমই ঠিক আছে। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো Fe3 প্লাস ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। তাহলে Fe3 প্লাস কি এজেন্ট বলো? Fe3 প্লাস বলেছে অক্সিডাইজিং এজেন্ট। হুম, Fe3 প্লাস ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। দেখো উল্টো ভাবে ক্যালকুলেট করো। ঠিক আছে, আর পরেরটা দেখি বলেছে মেটালিক আয়রন ইজ রিডিউসড টু Fe3 প্লাস। এটা কি রিডিউসড হবে না অক্সিডাইজড হবে? দেখো তো Fe অক্সিডাইজড কিসে? হবে। মেটালিক আয়রন, মানে মেটালিক আয়রন কিসে কনভার্ট হয়েছে বলো? অক্সিডাইজড টু Fe3 প্লাস, কারণ দেখো এখানে অক্সিডেশন হয়েছে। তাহলে ইনকারেক্ট স্টেটমেন্ট আসছে অপশন ডি আমাদের। ঠিক আছে, তো অপশন সি তে কি বলা হয়েছে দেখো যে Fe3 প্লাস ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। তাহলে ভালো করে বোঝো, তাহলে Fe থেকে যদি তুমি Fe3 প্লাসে যাও কি হচ্ছে বলো? অক্সিডেশন। অক্সিডেশন। তাহলে রিডিউসিং এজেন্ট। তুমি উল্টো আসো তো, এখান থেকে দেখো তো Fe3 প্লাস থেকে Fe3 থেকে আসো, বলো কি ঘটনা ঘটছে? রিডাকশন। +3 থেকে 0, তাহলে রিডাকশন হচ্ছে। রিডাকশন হচ্ছে মানে কি এজেন্ট বলো? অক্সিডাইজিং এজেন্ট। দেখো বুঝতে পারলে কেন? তোমাকে Fe3 দেখো রিভার্স জিজ্ঞাসা করেছে, দেখো তাতে কনফিউশনে পড়ে যায় যে Fe3 প্লাস ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট মানে, তাহলে Fe3 প্লাস থেকে দেখো Fe3 প্লাস কিসে কনভার্ট হচ্ছে? এদিকে যদি ব্যাকে ক্যালকুলেশন করো তাহলে Fe3 প্লাস Fe তে কনভার্ট হচ্ছে। যদি এরকম ধরে নিই আমরা যে Fe3 প্লাস Fe তে কনভার্ট হচ্ছে, তার মানে এখানে রিডাকশন হচ্ছে, কারণ অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করে যাচ্ছে। তাহলে যেহেতু এখানে রিডাকশন হচ্ছে, এজেন্ট কি হবে? অক্সিডাইজিং এজেন্ট। তাহলে আমাদের ইনকারেক্ট স্টেটমেন্ট কি হবে বলো? অপশন ডি, যে মেটালিক আয়রন ইজ রিডিউসড টু Fe3 প্লাস। তো কারেক্ট স্টেটমেন্ট এটা কি হওয়া উচিত ছিল? যে মেটালিক আয়রন ইজ অক্সিডাইজড টু Fe3 প্লাস। বোঝা গেছে? এটা আমাদের ইনকারেক্ট স্টেটমেন্ট। চলো নেক্সট প্রবলেম দেখো, বোঝা যাচ্ছে? দেখো স্যার, বলো। স্যার নেক্সট দিনের এক্সামটা কি আপনি 45 নেবেন তো? নেক্সট দেখো 35। দেখো কি বলেছে বলো? হুইচ অফ দ্য
which of the following reaction involve reduction? মানে বলেছে কোন, এখানে চারটে অপশন গুলো দেখো। অপশন এ কি বলেছে দেখো, CrO4 -2 থেকে Cr2 O7 2-। অপশন বি তে বলা হচ্ছে Cr থেকে CrCl3। অপশন সি দেখো সোডিয়াম Na থেকে Na+। অপশন ডি তে বলা হচ্ছে 2H2O3 2-, সেখান থেকে S4O6 2-। ঠিক আছে, বলেছে যে কোন রিয়াকশনে অক্সিডেশন এবং রিডাকশন কোনোটাই ঘটে। অপশন এ। কেন? অপশন এ তে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার সেম থাকছে। একই আছে স্যার। এখানে অক্সিডেশন নাম্বার বের করো, ক্রোমিয়াম +6 এ আছে, এখানে বের করো দেখো +6 এ রয়েছে। মানে না তো এখান থেকে এখানে আসার জন্য ক্রোমিয়াম ইলেকট্রন গেইন করেছে আর ইলেকট্রন লস করেছে, তাই না? তাহলে যেখানে অক্সিডেশন নাম্বারের কোনো চেঞ্জ হবে না, সেখানে না তো অক্সিডেশন হবে না তো রিডাকশন হবে। আমরা অক্সিডেশনের ডেফিনেশন কি জানি, বলে লস অফ ইলেকট্রন। আর রিডাকশন মানে কি, গেইন অফ ইলেকট্রন। যদি কোনো প্রসেসে, যদি মনে করো কোনো প্রসেসে ইলেকট্রন মানে গেইন অর লস কোনো কিছুই না হয়, তাহলে সেই রিয়াকশন রেডক্স রিয়াকশন হবে না। বোঝা গেছে? রেডক্স রিয়াকশন মানে অক্সিডেশন রিডাকশন কোনোটি হবে না। ঠিক আছে, এটাই পরেরটাই কেন হবে দেখো, ক্রোমিয়াম 0, এখানে দেখো +3, তাহলে অক্সিডেশন হয়েছে এখানে। সোডিয়াম দেখো 0 থেকে +1, অক্সিডেশন হয়েছে। এখানে বের করো দেখো কত আসছে বলো, এখানে এখানে হচ্ছে +4, এখানে কত আসছে +6, তাই না? এখানে অক্সিডেশন হয়েছে। লাস্টের যে S4O6 ওখানে তো ফ্র্যাকশনে আসছে। হ্যাঁ, আচ্ছা, এটা এখানে দেখো, এখানে তো তোমাকে স্ট্রাকচারাল মেথডে বের করতে হবে না, কারণ এখানে চারটে সবকটা ইকুয়াল আসবে না, তো দরকার নেই, এটা ক্যালকুলেট করার দরকার নেই। চলো, মানে এখানে অক্সিডেশন হোক রিডাকশন হোক কিছু একটা ঘটছে, তাই তো? তাহলে এখানে দেখো, এখানেই শুধুমাত্র ফার্স্ট অপশনেই দেখো যে ইলেকট্রন গেইন বা অ্যাকসেপ্ট কোনো কিছুই হয়নি, যে কারণে এখানে কি হবে বলো, যে কারণে এক্ষেত্রে অক্সিডেশন এবং রিডাকশন কোনো কিছুই হবে না। দেখো নেক্সট প্রবলেম দেখো, the reaction K2MnO4 প্লাস Cl2, সেখান থেকে 2KMnO4 প্লাস 2KCl, যে বলেছে is an example of redox reduction only, neutralization, আর অপশন ডি তে কি বলেছে বলো, ডিসপ্রপোর্শনেশন। ঠিক আছে, কি হবে বলো? তো ক্যালকুলেট করে দেখো, এখানে এমএন এর কত আসছে বলো ফার্স্টে। এখানে তো এখানে +7 আসছে, তাই তো? এখানে কি আসছে বলো, +6। তাহলে +6 থেকে কিসে কনভার্ট হয়েছে, চলো এখানে করে দিচ্ছি দেখো, K2MnO4 প্লাস Cl2, সেখান থেকে তৈরি হচ্ছে KMnO4 প্লাস KCl। দেখো এখানে Cl2 এর উপর 0, এখানে KCl এ -1, তাহলে 0 থেকে -1 হয়েছে, কি হয়েছে বলো, রিডাকশন। আর এখানে 6 থেকে কি হয়েছে বলো, +7, মানে অক্সিডেশন। তাহলে অক্সিডেশন এবং রিডাকশন কি হয়েছে বলো, একই সঙ্গে ঘটেছে, তাই না? এখানে অক্সিডেশন এবং রিডাকশন একই সাথে ঘটেছে, তো কিসের এক্সাম্পল বলো, রিডক্স রিঅ্যাকশনের এক্সাম্পল। অপশন ই। হ্যালো স্যার। হুম। স্যার বলছিলাম কি, এখানে এটা
ডিসপ্রপোর্শনাল হলে কি খুব ভুল হতো, কারণ কে টু থেকে তো একবার কে তে গেছে, একবার কে কে মানে ফোরে না, গেছে, আর কে সিএল এ গেছে। হ্যাঁ, বোঝো বোঝো ভালো করে, ডিসপ্রপোর্শনেশন হওয়ার কন্ডিশন কি ছিল বলো? যে তোমাকে কোনো একটা মলিকিউল, সেটা কি হয়ে যাবে বলো, দুটো মলিকিউলসে কনভার্ট হয়ে যাবে। কোথাও কি সেরকম ঘটনা ঘটেছে? স্টেট ছিল। তাই না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কারণ, তাই না, একটা মলিকিউল দুটোতে কনভার্ট হয়ে যাবে এবং ডিফারেন্ট টাইপ অফ অক্সিডেশন নাম্বার শো করবে। অক্সিডেশন আবার সেম আসছে তো এটা। তো এখানে তো কোনোভাবে সেটা সম্ভব নেই, কারণ তুমি দেখো, না তো হ্যাঁ হ্যাঁ। KMnO4 দুটো মলিকিউলসে ডিস্ট্রিবিউট হয়েছে, না তো Cl2 দুটো মলিকিউলসে ডিস্ট্রিবিউট হয়েছে। তার জন্য তুমি ডিসপ্রপোর্শনেশন বলতে পারবে না। ঠিক আছে, স্যার চলো নেক্সট। নিউট্রালাইজেশন মানে একটু বলবেন? নিউট্রালাইজেশন মনে হচ্ছে অ্যাসিড প্লাস, মনে করো, দেখো, অ্যাসিড প্লাস বেস যদি তুমি রিয়াক্ট করাও, তোমার তৈরি হবে সল্ট প্লাস ওয়াটার। দিস ইজ কল্ড নিউট্রালাইজেশন রিয়াকশন। বলা গেছে এক্সাম্পল, মনে করো অ্যাসিড তুমি HCl নাও, প্লাস বেস নিয়ে নাও NaOH, ইকুয়ালস টু তৈরি হবে সল্ট, NaCl সল্ট তৈরি হবে, প্লাস H2O তৈরি হবে। তো এটা নিউট্রালাইজেশন রিয়াকশন। অ্যাসিড এবং বেসকে যদি রিয়াকশন করানো হয়, যে লবণ এবং জল উৎপন্ন হয়, সেই বিক্রিয়াকে বলা হয় নিউট্রালাইজেশন রিয়াকশন, বা বেঙ্গলিতে বলা হয় প্রশমন বিক্রিয়া। বোঝা গেছে? প্রশমন বিক্রিয়ার কাদেরকে বলা হয়? অ্যাসিড এবং বেসের রিয়াকশন। এক্সাম্পল বোঝা গেছে, অ্যাসিড প্লাস বেস, সল্ট প্লাস ওয়াটার। আর এখানে এক্সাম্পল দিয়েছি HCl, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, সেখান থেকে সল্ট NaCl প্লাস ওয়াটার তৈরি হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখো। Which of the following reaction involve oxidation and reduction? মানে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন রিয়াকশনে, তোমার কোন রিয়াকশনে রেডক্স রিয়াকশন একসঙ্গে ঘটেছে, মানে রেডক্স হয়েছে। বোঝা গেছে? অপশন কি কি বলেছে দেখো, NaBr প্লাস HCl, সেখান থেকে তৈরি হয়েছে NaCl প্লাস HBr। অপশন বি কি বলেছে দেখো, অপশন বি তে বলা আছে HBr প্লাস AgNO3, সেখান থেকে তৈরি হয়েছে AgBr প্লাস HNO3। অপশন সি তে কি বলা হয়েছে দেখো, 2NaOH, তার সঙ্গে রিয়াক্ট করেছে H2SO4, এখান থেকে তৈরি হয়েছে Na2SO4 প্লাস 2H2। দেখো, এটা কিন্তু নিউট্রালাইজেশন রিয়াকশনের এক্সাম্পল। পরেরটা দেখো, অপশন ডি কি বলা হয়েছে দেখো, স্যার এনএবিআর কি বেস? NaBr, হ্যাঁ। না না, NaBr সল্ট, যেমন NaCl সল্ট, আচ্ছা। লবণ। H2 প্লাস Br2, 2HBr। স্যার অপশন ডি হবে। অপশন ডি। অপশন ডি হবে স্যার। তো দেখো, ফার্স্টে মেলাও, প্রথমটা কেন হবে না ঠিক দেখো। তাহলে এখানে দেখো, এখানে প্রত্যেকের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করে দেখো। সোডিয়াম +1, ব্রোমিন -1, হাইড্রোজেন +1, ক্লোরিন -1, Na+1, ক্লোরিন -1, হাইড্রোজেন +1, ব্রোমিন -1। তোমরা আমাকে বলো, এই ক্ষেত্রে কোথাও কি কারোর অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে? দেখো, সোডিয়াম +1 থেকে +1 এ গেছে, তার মানে এখানে এটা রেডক্স রিয়াকশনই নয়। বোঝা গেছে? অক্সিডেশন নাম্বার চেঞ্জ হতে হবে না, তবে তো রেডক্স রিয়াকশন হবে। এখানে করো, হাইড্রোজেন +1, ব্রোমিন -1, Ag+1, NO3 পুরোটা -1, Ag+1, Br -1, H+1, NO3 -1। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে দেখো। দেখো, কোনো চেঞ্জ হয়নি, NO3 -1, এখানে NO3 -1। দেখো, কোথাও কোনো চেঞ্জ, তাহলে এটাও রেডক্স রিয়াকশন নয়। ঠিক আছে, পরেরটাকে ক্যালকুলেট করে দেখো, সোডিয়াম +1, অক্সিজেন -2, হাইড্রোজেন +1,
হাইড্রোজেন +1, সালফার +6, অক্সিজেন -2। এগুলো তুমি এক্স ধরে বের করে দেখে নেবে। সোডিয়াম +1, সালফার +6, অক্সিজেন -2, হাইড্রোজেন +1, অক্সিজেন -2। চেক করো কোনোটা চেঞ্জ হয়েছে, দেখো কোনোটাই চেঞ্জ হয়নি, তাহলে এটাও রেডক্স রিঅ্যাকশন মানে। ঠিক আছে, নেক্সট এখানে দেখো হাইড্রোজেন 0, ব্রোমিন Br2 0, কারণ এলিমেন্টারি স্টেটে রয়েছে, তার জন্য এর অক্সিডেশন নাম্বার কি হবে বলো, 0 হবে। এখানে হাইড্রোজেন +1, ব্রোমিন -1। তো দেখো হাইড্রোজেন 0 থেকে কিসে এসছে বলো, +1, মানে অক্সিডেশন হয়েছে। ব্রোমিন 0 থেকে -1 এসছে, দ্যাট ইজ রিডাকশন হয়েছে। তাহলে এখানে কি ঘটনা ঘটেছে বলো, অক্সিডেশন এবং রিডাকশন একই সাথে ঘটেছে। তো যদি অক্সিডেশন এবং রিডাকশন একই সাথে হয় তাকে কি বলা হয় বলো, রেডক্স রিঅ্যাকশন। তো কারেক্ট অপশন অপশন ডি। বোঝা গেছে? তোমাদের আমি বারবার বলেছি এমসিকিউ সলভ করার নিয়ম বোঝা গেছে? তুমি অপশন ডি কারেক্ট, ঠিক আছে, বাকি তিনটে কেন ইনকারেক্ট সেটাকে আগে খোঁজো, তবে তোমার কনসেপ্ট কিন্তু 100% ক্লিয়ার হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম থেকে যাবে। ঠিক আছে, তোমাকে বাকি তিনটে যে কেন ঠিক নয়, কেন অক্সিডেশন মানে এখানে রেডক্স রিঅ্যাকশন হচ্ছে না, তার কারণ কি সেটা আগে তোমাকে জানতে হবে। চারটে অপশনই সলভ করতে হবে, তবে কনসেপ্ট ক্লিয়ার। চলো নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম হ্যালো কি স্যার, বলেছে দেখো। হুম, বলছি আপনি বললেন না মানে কোনো কোনো পরীক্ষায় এমসিকিউতে একেরও বেশি নেক্সট প্রবলেম কি বলেছে বলো, সিলেক্ট দ্য example of disproportionation reaction. এটা তোমরা সবাই জানো। অপশন এ কি বলেছে বলো, BaCl2 প্লাস H2SO4, সেখান থেকে তৈরি হয়েছে BaSO4 প্লাস 2HCl। অপশন বি তে কি বলা হয়েছে বলো, NH4NO3, সেখান থেকে তৈরি হয়েছে N2O প্লাস 2H2O। অপশন সি তে কি বলা হয়েছে বলো, 4H3PO3, সেখান থেকে তৈরি হয়েছে PH3 প্লাস 3H3PO4। ঠিক আছে, আর অপশন ডি তে কি বলা হয়েছে বলো, AgCl প্লাস 2NH3, সেখান থেকে AgNH3 হোল 2Cl। অপশন সি। অপশন সি হবে। ঠিক আছে, অপশন সি হবে। কেন হবে, তোমাদের আমি কি কন্ডিশন বলেছি বলো, যে কোনো মলিকিউলস যদি তার অক্সিডেশন নাম্বার ডিস্ট্রিবিউট করে যায়। ঠিক আছে, কোনো মলিকিউল যদি তার অক্সিডেশন নাম্বার কি করে যায় বলো, ডিস্ট্রিবিউট করে যায়। দেখো তো চেক করো, অপশন সি টাকে চেক করো, দেখো এখানে যদি H3PO3 তে ফসফরাসের অক্সিডেশন নাম্বার কত, PH3 তে -3, আর H3PO4 এ কত হবে বলো, +5, আর H3PO3 তে কত হবে বলো, +3। +3। তাহলে তুমি ভালো করে দেখো, ফসফরাস +3 থেকে কিসে গেছে বলো, -3 তে। আবার দেখো ফসফরাস +3 থেকে কিসে গেছে বলো, +5 এ, তাই না? তাহলে এখানে কি হয়েছে বলো, প্রথমটাতে দেখো রিডাকশন হয়েছে, আর এখানে অক্সিডেশন হয়েছে। তাহলে দেখো এখানে একটা যখন, ভালো করে বোঝো, ডিসপ্রপরশনেশন রিয়াকশনই বলা হোক না কেন, কম প্রপরশনেশন রিয়াকশনই বলা হোক না কেন, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে কোনো বিক্রিয়ায় যে যদি একটা মলিকিউলসই, যে কোনো একটা মলিকিউলস যদি তোমার একসাথে অক্সিডেশন এবং রিডাকশন একই সঙ্গে ঘটে, তাহলেই কিন্তু সেটা কি হবে বলো, ডিসপ্রপরশনেশন অথবা কম প্রপরশনেশন হবে। কথার মানে বোঝা গেছে? যেমন মনে করো তোমাকে যদি বলা হয়, ভালো করে দেখো, একটা মলিকিউলসই হতে হবে, না হলে কিন্তু সেটাকে আমরা কম প্রপরশনেশন বা ডিসপ্রপরশনেশন ভাববো না। তোমাকে বলা হলো H2 প্লাস, এখান থেকে মনে করো বলা হলো Cl2 রিয়াক্ট করে তৈরি হলো HCl, এটা কি ডিসপ্রপরশনেশন রিয়াকশন? চেক করে দেখি, দেখো হাইড্রোজেন 0, ক্লোরিন 0, এখানে এটা হাইড্রোজেন +1, ক্লোরিন -1। তাহলে হাইড্রোজেন 0 থেকে কিসে গেছে বলো, +1 এ গেছে, মানে অক্সিডেশন হয়েছে। এখানে 0 থেকে -1 এ গেছে, মানে রিডাকশন হয়েছে। তাহলে এই ক্ষেত্রে
দেখো এই ক্ষেত্রে কি কোনো একটা সিঙ্গেল মলিকিউল, ভালো করে বোঝো, কোন একটা সিঙ্গেল মলিকিউলস এর মধ্যে অক্সিডেশন এবং রিডাকশন ঘটেছে? না। ঘটেছে তো বাবা, দেখতে তো পাচ্ছি ঘটেছে। কোথায় ঘটেছে বলো? তুমি যদি রিভার্স দেখো তো, উল্টো দিক থেকে দেখো তো, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। দেখো এখানে তো HCl দুটো মলিকিউলস নেই, HCl তো একটাই মলিকিউল, তার মধ্যে অক্সিডেশন রিডাকশন একই সাথে ঘটছে। তাহলে কেন একে আমরা ডিসপ্রপরশনেশন বা কমপ্রপরশনেশন রিয়াকশন বলবো না? কারণটা বলো দেখি কেউ। চলো মনে করো একটা এক্সাম্পল নাও। মনে করো তোমাকে বলা হলো Cl2, সেখান থেকে তৈরি হলো Cl মাইনাস প্লাস অফ ClO3 মাইনাস। স্যার এটা দেখো একই Cl মোলের হয় না? হ্যাঁ, একই Cl মোলের। তো সেটা বলতে হবে আমাকে, বোঝা গেছে আর কি এটা তো বক্তব্য? একই যৌগ। এটাতে একই যৌগ, মৌল আর যৌগ কি এক জিনিস না? কখনোই এক নয়। তোমাকে কোনো একটা কম্পাউন্ডস এর মধ্যে, কোনো একটা মলিকিউলস এর মধ্যে, কোনো একটা সিঙ্গেল এলিমেন্ট, সিঙ্গেল অ্যাটম, তারই একসঙ্গে অক্সিডেশন এবং রিডাকশন হতে হবে। দেখো Cl2 নেওয়া হয়েছে, তাহলে Cl2 জিরো থেকে কিসে গেছে বলো? -1, মানে কি হয়েছিল? রিডাকশন। আবার দেখো এখানে এর মধ্যেই Cl2, Cl কিসে কনভার্ট হয়েছে? +5, মানে অক্সিডেশন। দেখো তাহলে একটাই অ্যাটম না, সিঙ্গেল অ্যাটম। কিন্তু এখানে তো HCl তো ডিফারেন্ট অ্যাটম, তাই না? এখানে যে এক্সাম্পলটা আমরা নিয়েছিলাম দেখো, H3PO3, সেখান থেকে কনভার্ট হয়েছিল কিসে বলো? PH3 প্লাস অফ H3PO4। তাহলে এখানে H3PO4 এর এখানে +3 ছিল, এখানে -3, এখানে +5। তো দেখো তো তুমি মলিকিউলসে একটাই ফসফরাস অ্যাটমেরই তো চেঞ্জ হয়েছে, দেখো তো। এখানে +3 থেকে -3 ফসফরাস অ্যাটমেরই হয়েছে, এখানে +3 থেকে +5 কার হয়েছে বলো? শুধুমাত্র ফসফরাসেরই হয়েছে। বোঝা গেছে? এখানে অপশন সি হবে, কারণ সিঙ্গেল অ্যাটমের দেখতে হবে তোমাকে যে কোনো মলিকিউলস এর মধ্যে যত বড় মলিকিউলসই হোক না কেন, তার মধ্যে যদি সিঙ্গেল কোনো একটা অ্যাটম অক্সিডাইজড অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউসড হয়, তাহলে তাকে আমরা বলবো কমপ্রপরশনেশন অথবা ডিসপ্রপরশনেশন, সেটা কন্ডিশন অনুযায়ী হবে আমাদের। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম দেখো। Which of the following reaction represents the oxidizing behavior H2SO4? এটাও ভালো প্রবলেম, যে বলেছে H2SO4 এর অক্সিডাইজিং বিহেভিয়ার কোনটি? একটা অপশনের মধ্যেই করবো আমরা। দেখো বলেছে 2PCl5 প্লাস H2SO4, সেখান থেকে কনভার্ট হয়েছে 2POCl3 প্লাস 2HCl প্লাস SO2Cl2। অপশন বি তে কি বলা হয়েছে বলো? অপশন বি 2NaOH, সেখান থেকে H2SO4, সেখান থেকে তৈরি হয়েছে Na2SO4 প্লাস 2H2O। অপশন সি তে বলা হয়েছে NaCl প্লাস H2SO4, সেখান থেকে NaHSO4 প্লাস HCl। আর অপশন ডি তে তোমার বলা হয়েছে 2HI প্লাস H2SO4, সেখান থেকে I2 প্লাস SO2 প্লাস 2H2O। ঠিক আছে, খুব ভালো প্রবলেম। ঠিক আছে, দেখো স্যার মানে কনসেপচুয়াল প্রবলেম। হ্যাঁ বলো। স্যার বলছি কটা নাম বলে দেবেন? এখানে SO2Cl2 কি বলবো নামটা? সালফিউরাইল ক্লোরাইড। ঠিক আছে, তাহলে তুমি কি করবে বলো? তোমার যে প্রবলেমস বলেছে সেই অনুযায়ী তোমাদের কি করতে হবে? এখানে H2SO4 এর অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করো। প্রত্যেকেরই অক্সিডেশন নাম্বার সালফারের +6 আসবে, +6 এ থাকবে। এবার দেখবো যে করসপন্ডিং সালফারের মধ্যে অক্সিডেশন নাম্বার কত আছে, তাই না? আমার তো অন্য কারোর দরকার নেই।
তো সালফার H2SO4 কিসে কনভার্ট হয়েছে দেখো, তাহলে H2SO4 এর প্রত্যেকের মধ্যে অক্সিডেশন নাম্বার +6 রয়েছে, সেখান থেকে আমরা কিসে চলে যাবো বলো, SO2Cl2 এখানে কত আছে বলো, +6। দেখো বের করে দেখো, তো নো চেঞ্জ, না তো অক্সিডেশন না তো রিডাকশন, তাহলে ফার্স্ট অপশন ক্যান্সেল। সেকেন্ড অপশনে আসো, H2SO4 কত আছে বলো, +6, এখানে কোথাও এই যে SO4 Na2SO4, ঠিক আছে, তো এখানে Na2SO4 এর কি করো, বের করো এক্স ধরে, তো +6 আসবে। দেখো নো চেঞ্জ, না তো অক্সিডেশন না তো রিডাকশন, তাহলে অক্সিডাইজিং বিহেভিয়ারের তো কোনো কিছু বলাই যাবে না। নেক্সট বলেছে H2SO4 থেকে NaHSO4 সালফারে বের করো, দেখো +6 আসবে। নো চেঞ্জ, এটাও হবে না। এখানে H2SO4 এর সালফার কত, +6 এ আছে, এখানে SO2 তে কত বলো, +4 রয়েছে। তো তুমি আমাকে বলো এখানে কি আসছে, এর অক্সিডেশন না রিডাকশন হচ্ছে, রিডাকশন। আর যা রিডাকশন হয় তার কি বিহেভিয়ার, রিডাকশন হলে বিহেভিয়ারটা কি, তাহলে অক্সিডাইজিং এজেন্ট OA। তাই তো জানতে চাইছি যে অক্সিডাইজিং বিহেভিয়ার মানে অক্সিডাইজিং। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখো। দেখো for the redox reaction, কি বলেছে দেখো, Zn প্লাস NO3 মাইনাস, সেখান থেকে তৈরি হয়েছে Zn2 প্লাস প্লাস অফ NH4 প্লাস, ইন বেসিক মিডিয়াম কোএফিসিয়েন্ট অফ Zn কমা দিয়ে NO3 মাইনাস and OH minus in the balanced equation respectively আর, ঠিক আছে, তো প্রথমে ব্যালেন্স করো ইকুয়েশন, এটাকে বেসিক মিডিয়ামে ইকুয়েশনটাকে লিখে নাও, লিখে ব্যালেন্স করে কোএফিসিয়েন্ট গুলো ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের অপশন এসছে, আরেকবার একটু বলো। C4 Zn কত এসছে বলো, 4, দেন NO3 মাইনাস 1, আর নেক্সট OH মাইনাস 10। আমাদের অপশন কারেক্ট কোনটা হচ্ছে বলো, 4 1 10, অপশন সি। ঠিক আছে, অপশন সি কারেক্ট আছে।